মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তির আগুন ছড়িয়ে দিয়ে ইসরায়েল এই অঞ্চলকে এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, লেবাননে হিজবুল্লাহ দমনের নামে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত এক নতুন গণহত্যার দিকে এগোচ্ছেন। ফিদানের মতে, চলমান সংঘাত যে কোনো সময় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার তথ্য নিশ্চিত করে তিনি জানান, আঙ্কারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। ইসরায়েলের কড়া সমালোচনা করে তিনি বলেন, পবিত্র আল আকসা মসজিদে ইবাদতকারীদের প্রবেশে বাধা দেওয়া একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ, যা মুসলিম বিশ্বে নতুন করে অস্থিরতা তৈরি করবে। ফিদান স্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত এই আক্রমণ চলবে, ততক্ষণ এই অঞ্চল এক অনিবার্য ধ্বংসচক্রের মধ্যে আটকে থাকবে। তুরস্ক যেকোনো ধরনের উস্কানির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।